জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে গেছে ব্রাজিল জাতীয় দলের ৫ সদস্যের এক প্রতিনিধি দল। খবরটা ইতোমধ্যেই সবারই জেনে যাওয়ার কথা এবং সবার মনের মধ্যে একটি প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে, তবে কি ব্রাজিল জাতীয় দল বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ফুটবল ম্যাচ খেলবে? এর কারণেই কি ব্রাজিলের প্রতিনিধিরা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে গেলেন? বাফুফে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন অবশ্য এটি খোলাসা করেছেন। তিনি বলেছেন, ব্রাজিল চায় ভবিষ্যতে বাংলাদেশের এই মাঠটিকে, জাতীয় স্টেডিয়ামের এই মাঠটিকে ভেন্যু হিসেবে ব্যবহার করতে। তারা বাংলাদেশ জাতীয় দলের সঙ্গেও ম্যাচ খেলতে আগ্রহী। সেই সাথে যদি এমনটাও না হয় তাহলেও ব্রাজিল এই ভেন্যুটাকে, এই মাঠটাকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতেও আগ্রহ প্রকাশ করেছে। যার কারণে প্রতিনিধি দল আজ ১ ঘন্টার মতন জাতীয় স্টেডিয়ামে অবস্থান করেছিলেন। এখানে তারা গ্রাউন্ডসের যারা কাজ করে তাদের সঙ্গে কথা বলেছেন, গ্রাউন্ডসের খবর নিয়েছেন, এখানকার ছবি তুলে রেখেছেন। ড্রেসিং রুমে তারা গিয়েছিলেন, সেখানকার মান কেমন অবস্থায় রয়েছে সেটি তারা পর্যবেক্ষণ করেছেন, গ্যালারির অবস্থা দেখেছেন। মোট কথা, পারিপার্শ্বিক যা যা দরকার একটি জাতীয় দল, একটি ইন্টারন্যাশনাল দল যখন কোনো মাঠে সফর করে সেখানকার যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার তার সব কিছুই জাতীয় স্টেডিয়ামে রয়েছে কিনা সেটি তারা দেখেছেন এবং তারা নাকি একটি আশ্বাস দিয়ে গেছেন তারা এই মাঠের উপরে যথেষ্ট সন্তুষ্ট। আপনারা জানেন, ব্রাজিল দল কিছুদিনের মধ্যেই ভারত সফর করবে। ভারত জাতীয় দলের বিপক্ষে তারা একটি প্রীতি ম্যাচ খেলবে, যার কারণে গতকাল কিন্তু কলকাতায় এই প্রতিনিধি দলই সফর করেছিল এবং যতদূর খবর জানা গেছে সেখানকার গ্রাউন্ডস নিয়ে তারা আসলে কনভিন্স না, সন্তুষ্ট নয়। শোনা যাচ্ছে তারা যদি ভারত সফরে আসে তার আগে বাংলাদেশে তারা আসতে পারে, এখানে তারা একটি ক্যাম্প করতে পারে এবং জাতীয় স্টেডিয়ামকে প্র্যাকটিস ভেন্যু হিসেবেও তারা ব্যবহার করতেও নাকি আগ্রহ প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত তারা একেবারেই পাকা কোনো কথা দিয়ে যায়নি, তবে তারা সন্তুষ্টির কথা জানিয়েছে। বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে তারা একটি আলোচনা আজ করার কথা রয়েছে। সেই আলোচনার পরে হয়তো একটি সিদ্ধান্ত জানা যাবে আসলে তারা কতটুকু সন্তুষ্ট হলো এই সফরটিতে এবং তারা আসলে এই ভেন্যুটিকে শেষ অবধি ব্যবহার করতে পারে কিনা। তবে যে খবরটি আমরা দিতে চাই, তারা যদি আসলেও শেষ অবধি যদি সন্তুষ্ট থাকে তাহলে সেটি বাংলাদেশ ফুটবলের জন্য নিঃসন্দেহে একটি দারুণ একটি খবর হবে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, কাসেমিরোদের মতো ইন্টারন্যাশনাল মানের ফুটবলারদের সঙ্গে হামজারা, সমিত সোমরা যদি একই মাঠ শেয়ার করতে পারে, একসাথে ম্যাচ খেলতে পারে, সেক্ষেত্রে সেটি হবে সোনায় সোহাগা বাংলাদেশি দর্শকদের জন্য। এখন অপেক্ষা চূড়ান্ত সিদ্ধান্তর। যদি সব কিছুই ঠিক থাকে, ব্যাটে বলে মিলে যায়, তাহলে কে জানে ব্রাজিল দলটা হয়তো বাংলাদেশে অদূর ভবিষ্যতে সফর করবে এবং বাংলাদেশি দর্শকরা মাঠে বসে ব্রাজিলের খেলা উপভোগ করতে পারবেন। সারোয়ার সেতু, আজকের পত্রিকা, জাতীয় স্টেডিয়াম, ঢাকা।